উলুবেড়িয়া মেট্রো ক্লাবের উদ্যোগে এবং মেট্রো জিডি ব্যাংকোয়েটের ব্যবস্থাপনায় শনিবার উলুবেড়িয়া মেট্রো ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল তাদের 2024 সালের বিজয় সম্মেলনী। এদিন উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় উলুবেড়িয়া মেট্রো ক্লাবের 2024 সালের বিজয় সম্মেলনী। পরে অনুষ্ঠানে আসা বিশিষ্টজনদের চন্দনের ফোঁটা পরিয়ে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের সংবর্ধনা জানায় উলুবেড়িয়া মেট্রো ক্লাবের মহিলা সদস্যবৃন্দ। আর উলুবেড়িয়া মেট্রো ক্লাব আয়োজিত ও মেট্রো জিডি ব্যাংকোয়েটের ব্যবস্থাপনায় শনিবারের এদিনের এই বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইমানুর রহমান, ছিলেন উলুবেড়িয়া সিআইসি সদস্য আকবর শেখ, স্থানীয় কাউন্সিলর রীনা দত্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মেট্রো ক্লাবের 2024 সালের দুর্গাপুজোর সভাপতি গৌতম বোস, ছিলেন বিশিষ্ট সমাজসেবী পবিত্র সান্যাল, ছিলেন বিশিষ্ট চিকিৎসক ভার্গব মুখার্জি, ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা চুমকি ঘোষ বোস সহ উলুবেড়িয়া মেট্রো ক্লাবের সকল সদস্যবৃন্দ। অতিথি বরণের পর এদিন বিজয় সম্মেলনী শেষে এই মঞ্চে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে উলুবেড়িয়া মেট্রো ক্লাবের এই বিজয় সম্মেলনী উপলক্ষে মেট্রো জিডি ব্যাংকোয়েট অনুষ্ঠিত হয় এক নৈশ ভোজের ব্যবস্থা। এবছর 10ম বর্ষ দুর্গোৎসব উপলক্ষে আজ বিজয় সম্মেলন অনুষ্ঠান। আমাদের পুজো অন্যান্য পুজোর থেকে একটু আলাদা, এই কারণে আমরা মনে করি আমরা কোনো চাঁদাপত্র সাধারণ মানুষকে নিই না। এই পুজো আমরা প্রতি বছর পঞ্চমীতে উদ্বোধন হয় এবং আমরা বহু দুস্থ মানুষ, প্রায় ধরুন 400-450 মানুষ দুস্থ মানুষকে আমরা বস্ত্র এবং খাদ্য দিয়ে সহযোগিতা করি। এছাড়াও মেট্রো ক্লাব বহু সামাজিক কর্মকাণ্ড মধ্যে দিয়ে চলে, যেমন আপনার ধরুন চক্ষু পরীক্ষা কেন্দ্র, স্বাস্থ্য শিবির, রক্তদান, এছাড়া বহু সাধারণ মানুষের পাশে থাকার সারা বছর চেষ্টা করে। বর্তমানে আমাদের এই যে মেট্রো জিডি ব্যাংকোয়েট হলটা বর্তমানে হয়েছে, আমাদের এর মাধ্যমেও কিছু সামাজিক কাজ করার ইচ্ছা আছে। যেমন আগামী দিনে আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে আমরা বহু অসহায় গরিব মানুষ যাদের মনে করুন বিবাহযোগ্য মেয়ে আছে অথচ অর্থের অভাবে বিয়ে দিতে পারছি না, আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা অন্তত বছরে একটি কি দুটি পরিবারের পাশে দাঁড়াবো, সম্পূর্ণ ক্লাবের খরচে সেই বিবাহযোগ্য মেয়েকে আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ক্লাবের উপরে। খেলাধুলার দিক দিয়েও আমরা আছি, প্রতি বছর আমরা বিভিন্ন টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি, আমাদের ক্লাবের নিজস্ব খেলোয়াড়ও আছে। আজকে আমাদের এই 10ম বর্ষ দুর্গোৎসব উপলক্ষে বিজয় সম্মেলনী আয়োজন করেছি। এই আয়োজনে মূল উদ্যোক্তা এটা ক্লাবের চিন্তাভাবনা, কিন্তু সহযোগিতায় আমাদের ক্লাবের পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী গৌতম বোস এবং চুমকি দি অর্থাৎ চুমকি বোস ঘোষ, এছাড়াও মান্তাদা, বাপিদা, ইনাদের সহযোগিতায় আমরা এবছর বিজয় সম্মেলন অনুষ্ঠানটা করতে সম্ভব হয়েছে এবং আগামী দিনেও আশা করি ইনাদের সহযোগিতা আমরা আরও বহু মানুষকে নিয়ে অনুষ্ঠানটা করার চেষ্টা করি। আমার নাম শ্রী সুজয় পণ্ডিত। খুব আনন্দের মুহূর্ত, কিছু সময় অনেক কিছু বলার ভাষা থাকে না। এই যে মেট্রো ক্লাবের যারা মেম্বাররা সদস্যরা রয়েছে, এরা কয়েকদিনের মধ্যে আমাদের এত আপন করে নিয়েছে, নিজের করে নিয়েছে যে এখানে এলে আমি বা গৌতম বোস বা মান্টাদা আমরা সকলে নিজের বাড়ির মতো অনুভব করি, যেটা আমাদের বাড়ি, এরা আমাদের খুব আপনজন। এই যে পুজোটাকে সামনে রেখে আজকে যে বিজয় সম্মেলনী হলো, মাকে আমরা আবার নতুন করে নিয়ে এলাম, কারণ মা তো 2 মাস আগে চলে গিয়েছেন, কিন্তু মাকে আমরা নতুন করে আজকে নিয়ে এলাম। আর একটা বড় প্রাপ্তি যেটা আমি বলবো, যে এতগুলো ভালো মানুষের সঙ্গে একসঙ্গে এতটা সময় কাটালাম, মেট্রো ক্লাবে এতটা সময় দিলাম এবং এত ভালোবাসা পেলাম, যেটা সারা বছরের জন্য আমাদের কাছে খুব মূল্যবান উপহার হিসাবে রয়ে গেল। সকলকে মেট্রো ক্লাবকে সকল দাদাদের ভাইদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন। আর শুধু আজকেই নয়, আমরা সারা বছর যেন এইভাবে মেট্রো ক্লাবের সকলের সঙ্গে এইভাবে জড়িয়ে থাকতে পারি ভালোবাসার মাধ্যমে।